গুড মর্নিং এভরিওয়ান। আজকে তাড়াহুড়ো করে সকালে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্ট একবারে ভাতই খাবো। তার জন্য দেখুন এখানে আমি ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। মাছের তেল করব আলু বেগুন দিয়ে। ওদিকে দেখতেই পারলেন মাছের তেল, এক পিস পাবদা মাছ, বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেখেছি। তারপরে এইদিকে ধনে পাতা ছিল, ধনে পাতাগুলো বেছে নিচ্ছিলাম। অনেক দিন এনেছে, প্রায় বাছাই হয় না। ধনে পাতাগুলো আমার দেখুন বাছা হয়ে গেছে। তারপরে আবার অনেকগুলো কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যাচ্ছিলো, সেগুলোও আমি ভালো করে বেছে নিলাম। তারপরে আমি মাছের তেল, আলুর মধ্যে পেঁয়াজ, টমেটো, বেগুন, লঙ্কা সব কিছু একবারে দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভাজা ভাজা হচ্ছিলো। তারপরে মাছের তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কাতলা মাছের তেল ছিল, আর আমার কাতলা মাছের তেল খেতে খুব ভালো লাগে। এর জন্য আমার হাজবেন্ড মাঝে মাঝে কাতলা মাছের তেল নিয়ে আসে। দেখুন প্রায় ভাজা কমপ্লিটের দিকেই। তারপরে ওপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে ভাজা করে নিচ্ছি। বেশ ভালোভাবে ভাজা হলে বেশ খেতে ভালোই লাগে, নাহলে একটু আষ্টে আষ্টে গন্ধ করে। তারপরে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা প্রায় আমার কমপ্লিটের দিকেই। আর আমার এদিকে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। দেখুন ভাজাটা কত সুন্দর আর খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব হয়। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আমি সকালে খাবো বলে ভাত বেড়ে নিয়েছি। আর তার সাথে মাছের তেল নিয়ে নিলাম, মানে ভাত আর মাছের তেল থাকলে আমার আর কিচ্ছু লাগে না। দুর্দান্ত একটি খাবার আমার কাছে। তা আমি সকালে খাবারটা খেয়ে নেওয়ার পর আবার রান্না চাপিয়ে দিলাম। এইদিকে এক পিস পাবদা মাছই করবো, যেহেতু বাড়িতে আজকে হাজবেন্ড নেই, কেউই নেই, আমি একাই খাবো বলে এক পিসই করলাম। তা পাবদা মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু আমি সামান্য আদা আর জিরে গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু একসাথে নিয়ে তেলের উপরে দিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষে নিয়েছি। আজকে ভাবলাম একটু সরষের বাটা দিই। এদিকে মশলা কষে ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছি, ওদিকে সরষেটাও বেটে নিয়েছি। ঝোল ফুটে গিয়েছে, এক পিস পাবদা মাছ সেটা দিয়েও দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন সর্ষেটা বেটে আমি ছেঁকে দেব, যাতে ছোকলাগুলো না যায়। তারপরে ছাঁকনিতে করে ভালো করে ছেঁকে দিয়ে দিলাম। পাবদা মাছ আমার কমপ্লিট। ওপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। পাবদা মাছ আমার রান্না কমপ্লিট। তা দেখুন আপনারাও এইভাবে পাবদা মাছ করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তা আমার এই ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব